হ্যালো এভরিওয়ান, চলে এসেছি তোমাদের সামনে আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে পয়লা বৈশাখ, তাই সকলকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আর আজকে পয়লা বৈশাখের দিনে আমি কি করব, কিভাবে সারাদিনটা কাটাবো, তোমাদেরকে সবটাই দেখাবো। তো দেখো, আমি আজকে সকালেই রেডি হয়ে চলে এসেছি মন্দিরে। আর আজকে সকাল থেকে না খুব ব্যস্তই ছিলাম। সকালে সব কাজ কমপ্লিট করে স্নান করে রেডি হয়ে ঠাকুরের সব কিছু গুছিয়ে মন্দিরে চলে এসেছি। এখানে খাতা পুজো দেবো তাই জন্যে। আর এখানে অনেকেই আছে, তাই আমি লাইনে দাঁড়িয়েছি। আর আমার আগে অনেকেই এসছে, অনেক সকাল থেকেই পুজো শুরু হয়েছে। তো আমি এখন 8টার সময় এসেছি, তাও বেশ লাইন। আর এখানেই আমাদের পাড়ার অনেকেই এখানেই আসে ছোটো কালী বাড়িতে পুজো দিতে। তো মন্দিরটা একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে পুজো হচ্ছে এখন, আর সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে। আর যত লেট হবে না রোদ বাড়বে, তাই সে নিয়েই চিন্তা হচ্ছে। আর এই দেখো, সবার বাটা এখানে লাইনে আছে, মানে বাটাও লাইনে থাকবে, মানুষও লাইনে থাকবে। যার বাটা এগোবে সে তখন ভিতরে গিয়ে পুজো দেবে। তো আমাদের পুজো শুরু হওয়ার একটু আগে আমার বর এলো, বাবার গাড়িটা নিয়েই দোকান থেকে চলে এসছে ও। কেন পুজো শুরু হতে আর একটু বাকি, 2-3 জনের পরেই আমাদের পুজো হবে। তো এসে দেখছে এখনও আমি লাইনে দাঁড়িয়ে রয়েছি। আর বিশ্বাস করো, আমার খুব কষ্ট হচ্ছে, খুব গরম লাগছে। রোদ বেশ ভালোই বেড়ে গেছে। আর এখনও আমি লাইনে আছি, আরও 2-3 জনের পরে আমার পুজোটা হবে। আর যেহেতু দুটো দোকানের পুজো, তাই একটু টাইমও লাগবে। তো এই দেখো, ফাইনালি আমি বসে পড়েছি পুজোর জন্য। তো পুজো হবে, এখান থেকে পুজো কমপ্লিট করে আবার দোকানে যেতে হবে, দুটো দোকানের পুজো দিতে হবে। আর দেখো, আমার পরেও অনেকে আছে, তাদেরও লাইন আছে। তো পুজো অনেকক্ষণই চলবে। আর দেখো কত ভিড়, বেশ ভালোই ভিড় আছে। তো খুব গরম লাগছে। আর এখানে না ফ্যানের ব্যবস্থা নেই, তাই বেশ ভালোই গরম। আর এই দেখো, আমার বর ওইখান থেকে না ভিডিও করছিল নিজের, আর ওই সাইড থেকে আমাকেও দেখা যাচ্ছে। আমিও একটু এদিক থেকে টুকি দিয়ে দিচ্ছি সবাইকে, টুকি। তো এই দেখো, দেখতে পেয়েছো আমাকে, ওইখানে বসে রয়েছি। আর কষ্ট হচ্ছে, তাও মুখের মধ্যে হাসি রেখেছি, যেহেতু নববর্ষ। আর আমার পুজোটা হয়ে গেছে, এখন বাটাটা ওর হাতে দিয়ে দিচ্ছি, কেন এত ভিড় না, এখান থেকে এসব নিয়ে ওঠা যাবে না। তাই ওর হাতে ওটা দিয়ে আমি উঠে বেরিয়ে আসছি ওইখান থেকে। তো মন্দিরের পুজো কমপ্লিট। এবার এখান থেকে দোকানে যাব, দোকান এখান থেকে একটু দূরে। তো হেঁটে হেঁটে যাবো এখান থেকে দোকানে। তো দোকানে এসে দেখি কাস্টমার আছে, আর ও ব্যস্ত আছে একটু, তাই কতটা দেখাতে পারবো তোমাদেরকে জানি না, ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই। তো ও তখন কাজ করছে, তাই নিজে নিজে একটু ভিডিওটা করছি। তো ঠাকুরকেই দেখাচ্ছি, যেহেতু ওনাদের পুজো, ওনাদের দিন। তো আমাদের এই দোকানের লক্ষ্মী গণেশ ঠাকুর কত সুন্দর লাগছে দেখো। আর এই দোকানের পুজো করে আরেকটা দোকানে গেলাম, সেখানেও আমি একা, তার জন্য একা একাই একটু ভিডিও করে নিলাম ঠাকুরের সাথে। আর এই দেখো, এই ঠাকুরটাকেও দেখিয়ে দিচ্ছি, এই ঘরের এই ঠাকুরটা, এখানে পুজোটা করব। আর দেখো, বিকেল হয়ে গেছে, দুজনে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে আমরা এখন বেরিয়ে পড়ছি। তো দেখো কোথায় যাই। আর আমাদের বাড়ির পাশেই না মেলা হচ্ছে, আর পয়লা বৈশাখের দিনই এটা শুরু হয়। তো আজকে মেলার ফার্স্ট ডে। আর যেহেতু রবিবার পড়েছে, তাই এখন থেকে বেশ ভালো ভিড় জমে গেছে। দেখতে পাচ্ছ কত মানুষের ভিড়, ভালোই জমজমাটি হয়ে উঠেছে। এখন বিকেল 4:30-5টা বাজছে, তাই বেশ ভালোই ভিড় হয়ে গেছে। তো আজকে তো আমাদের আর যাওয়া হবে না, কেন কি আমরা আরেকটা জায়গায় যাচ্ছি। তো আরেকদিন মেলায় আসবো, দেখা যাক 1 দিন না 2 দিন আসি। তো সেই ব্লগটাও তোমাদের সামনে নিয়ে আসবো, খুব তাড়াতাড়ি আসছে মেলার ব্লগ। আর এই দেখো আমাদের কালীবাড়ি, দেখেছো? তো আমাদের কালীবাড়িটাও খুব জাগ্রত, তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন আমরা যাচ্ছি হালখাতা করতে, কয়েকটা হালখাতার নিমন্ত্রণ আছে, তো সেখানে যাচ্ছি, হালখাতা করব। আর সেখান থেকে আবার আমি আমার বাড়িতে যাব। তো আজকে রাতটা বাড়িতে কাটাবো, কালকে সকালে আবার এখানে আসবো। আর রাস্তায় যেতে যেতে বেশ ভালো লাগছিলো ভিউটা, তাই তোমাদেরকে একটু দেখালাম। আবার বকাও শুনলাম অনেকটা, যে কেন রাস্তায় মধ্যে ভিডিও করছি, ফোনটা হাতের থেকে পড়ে যাবে। তো চলে এসেছি হালখাতা করতে,
ও গাড়িটা পার্কিং করছিল, আমি সেটা ভিডিও করছিলাম। আর ও ঢুকছে, এখন আমরা চলে এসেছি। আর এখানে আসার সাথে সাথে আইসক্রিম দিয়ে দিল। তো এত গরমে আইসক্রিম না খুব ভালোই, দেখেই তো মানে মনে আনন্দ হয়ে গেল যে আইসক্রিম দিয়েছে। তো আইসক্রিম এখানে খেলাম। আর বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করে নিলাম, গরম লাগছিল। তো বোনকে নিয়েছি, আর পিছনে আমার মা বাপিও আছে গাড়িতে। আর আমরা সবাই না এসছি এখানে। আর তোমাদেরকে বলে রাখি, আমার বাপি বোনকে না আজকে পয়লা বৈশাখ উপলক্ষে একটা গিফট দেবে। ওই যে সামনে ইয়েলো পাঞ্জাবি পরে আমার বাপি ঢুকছে, পিছন পিছন আমরা ঢুকছি। তো পয়লা বৈশাখ উপলক্ষে আমার বাপি বোনকে কী গিফট করে সেটা দেখবে, চলো। এই দেখো, ফাইনালি বোন কিনে ফেলেছে। কী কিনেছে দেখো, স্মার্ট ওয়াচ কিনেছে। আর এখানে স্মার্ট ওয়াচ কেনা কমপ্লিট হয়ে গেছে, আমাদের বিলও করা হয়ে গেছে। তো দাদা এটাকে ফার্স্ট ওপেন করে দিচ্ছে। আর যেহেতু ফোনে স্মার্ট ওয়াচে চার্জ ছিল না, তাই জন্য দাদা এখানে চার্জ দিয়ে দেবে, সেটিং অন করে দেবে, আর অ্যাপও ইনস্টল করে দেবে এখানে। তো সব কিছু কমপ্লিট করার পর এই দাদাই দেখো বোনকে পরিয়ে দিচ্ছে হাতে স্মার্ট ওয়াচটা। তো ফাইনালি আমাদের কেনা কমপ্লিট হয়ে গেছে, ও পরে নিয়েছে, হ্যাপি হয়ে গেছে আজকে গিফটটা পেয়ে। আর এখান থেকে আমরা যাব আরেকটা জায়গায়, দেখো। এখন আমরা এসেছি হচ্ছে আইসক্রিম পার্লার। এখানে সামনে ব্যান্ড এসেছিলো, তো ব্যান্ড খুব ভালোই গান হচ্ছিলো, খুব ভালো লাগছিলো শুনতে, তাই তোমাদেরকে একটু দেখালাম। দেখো ভালোই লাগছে এখানে বেশ। আর আমরা আইসক্রিম পার্লারের ভেতরে ঢুকে গেছি। আর গরমে না আইসক্রিমটাই খুব ভালো লাগে, আর কোনো কিছু ভালো লাগে না তো, শুধু ঠান্ডা ঠান্ডা। আর দেখো আমার মা বসে রয়েছে, পাশে বাপি, পাশে বোন, সবাই বসে রয়েছে। আর এখানকার দেখো কত রকম আইসক্রিমের ফ্লেভার আছে, দেখতে পাচ্ছ? তুমি যা চাইবে তাই আইসক্রিম পাবে, অনেক রকম ফ্লেভার আছে এখানে। আর এখানে একটু পরিবেশটা তোমাদেরকে দেখিয়ে দিই কীরকম, খুব ভালো করে ডেকোরেশন করা আছে। আইসক্রিম আর আইসক্রিম, যেদিকে তাকাবে শুধু আইসক্রিম, যেরকম ফ্লেভার চাইবে সেরকম ফ্লেভারে আইসক্রিম পেয়ে যাবে। তো আমরা এখান থেকে রোজ কেসার ফ্লেভারটা অর্ডার করেছিলাম। তো আমরা সবাই এটা নিয়ে এখান থেকে, এর পাশেই না এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে। দেখো সেই রেস্টুরেন্টে আমরা এখন ঢুকছি। আর রাতের ডিনারটা এখানেই করব। আর বাপি আমাদের সবাই কাছে খাওয়া হবে, তাই আমরা সবাই ঢুকে পড়ছি এখানে। এখানে বেশ ভালো ভিড় আছে। আগে আইসক্রিমটা কমপ্লিট করি, তারপর রাতের মেন কোর্সের দিকে আমরা যাব। তো এখানে আমরা সবাই এখন বসে আগে আইসক্রিমটা খাই ঠান্ডা ঠান্ডা। তো এখানে আমরা সবাই বসে পড়লাম। আর তোমাদেরকে না ততক্ষণে দেখিয়ে দিই এখানকার মানে পরিবেশটা কীরকম, মানে কীরকম লাগছে। তোমরাও এখানে আসতে পারো, এই দেখো, বুঝতে পেরেছো? তো এটা খুব ভালো, তোমরাও এখানে আসতে পারো, ভালোই লাগবে। আর আমাকেও আইসক্রিম খাইয়ে দিচ্ছিলো, সেটা আবার বোন ভিডিও নিয়েছে। আর এইভাবে আজকের দিনটা শেষ হলো, বাই।